ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্লিনে মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয় মিত্রদের সাথে বৈঠক করার সময় ইঙ্গিত দিয়েছেন যে পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে কিয়েভ ন্যাটোতে যোগদানের দীর্ঘস্থায়ী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত। এমন সিদ্ধান্তকে ইউক্রেনের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে। ব্রাজিলের বিভিন্ন শহরে গতকাল রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর একটি বিলের বিরুদ্ধে এই বিক্ষোভ হয়েছে। আগামী বুধবার সিনেটে বিলটি বিবেচনা করা হতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে 13 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রবিবার পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় আবারও চরম আকার ধারণ করেছে বায়ু দূষণ। এই সরাসরি প্রভাব পড়েছে বিমান ও ট্রেন চলাচলে। ঘন ধোঁয়ার কারণে অন্তত 40টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি 3 শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 14 ডিসেম্বর রোববার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি উৎসব চলাকালে 2 বন্দুকধারীর গুলি চালানোর ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার বলেছেন তিনি আজ বিকেলে মন্ত্রিসভায় বন্দুক আইন আরও কঠোর করার বিষয়ে আলোচনা করবেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে রোববার দেশটির নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত ও 1 জন আহত হয়েছে। এর একদিন আগেই সিরিয়ার পলমিরায় মার্কিন সিরিয়ার যৌথ টহল দলের উপর হামলায় 2 মার্কিন সেনা ও 1 জন দোভাষী নিহত হয়েছে। পাকিস্তান নৌবাহিনী আরব সাগরের উত্তরাঞ্চলে লাইভ অস্ত্র নিক্ষেপ মহড়া পরিচালনার মাধ্যমে তাদের যুদ্ধ ক্ষমতা ও যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। এক বিবৃতিতে কথা জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। হংকংয়ের গণতন্ত্রপন্থী গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইকে 15 ডিসেম্বর 2টি বিদেশি যোগসাজশের অভিযোগ এবং একটি রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। বহুল আলোচিত এই মামলাটি পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দার মধ্যে পড়েছে। চিলির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় থাকা মধ্য বামপন্থী সরকারকে পরাজিত করে দেশটির 38তম প্রেসিডেন্ট হয়েছে উগ্র ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্ট। তিনি 58% ভোট পেয়ে জয়ী হয়েছেন। কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে 14 ডিসেম্বর রোববার একটি বাস 40 মিটার গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে 16 জন শিক্ষার্থী এবং এক চালক সহ 17 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।